নমস্কার বন্ধুরা, আমি বিজু আর তোমরা রয়েছ বিজি টিউবে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ একটা টেকনোলজি নিয়ে আলোচনা করব, যে ইরিস্কা যে কনভার্টার যেটা হয়, মানে আমাদের যে 12 ভোল্ট লাইট হর্ন যেগুলোতে বাজে, যে 12 ভোল্ট সাপ্লাইকারী কনভার্টার, সেটা কি করে চেক করবে সেই ব্যাপারেই বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা কনভার্টার আমি নিয়ে এসেছি, ডিসি টু ডিসি কনভার্টার। এই কনভার্টারের 3টে তার আছে, একটা লাল, একটা কালো, একটা হলুদ। আর এই তার এটা সঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, আজকের ভিডিওতে আমি সেইটা নিয়েই আলোচনা করব। তো এটা চেক করতে গেলে আমাদের সর্বপ্রথম কি দরকার, এরকম একটা মাল্টিমিটার দরকার। যে মাল্টিমিটারটা তোমরা যে কোনো ইলেকট্রিক্যাল দোকান থেকে পেয়ে যাবে এবং খুবই সস্তা, খুব একটা কস্টলি না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পয়েন্টগুলো এখানে রয়েছে। তো এখানে যে প্রথম যে অ্যারোটা রয়েছে, এই যে এই অ্যারোটা দিয়ে মেজারমেন্টটা সেট করা হয়। তো সর্বপ্রথম ওটাকে চেক করতে গেলে এখানে বাঁদিকে আমাদের দেখো লেখা আছে যে ডিসি ভোল্ট। তো ডিসি ভোল্টের এখানে যে 20 যে পয়েন্টটা রয়েছে, এই 20 পয়েন্ট এনে সিলেক্ট করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট আউটপুট হয়, সেই জন্য এটা আমাদের 20 পয়েন্টে মেজারমেন্টে নিয়ে আসতে হবে। তো আমি 20 পয়েন্ট মেজারমেন্টে নিয়ে আসি। দেখো অলরেডি আমি 20তে সেট করে দিয়েছি, 20তে সেট করে দিয়েছি। এখানে ডিসি ভোল্ট আছে 20, তো 20তে আমি সেট করে দিয়েছি। এইবার আমি চেক করব। দেখো সাধারণত কি হয়, কনভার্টারের 3টি পয়েন্ট, এখানে 48 ইন হয় আর 12 আউট হয়। তো এই যে আমাদের লাল আছে, এটা সবসময় প্লাস হয়, 48 ভোল্ট প্লাস। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থাকে নেগেটিভ। তো নেগেটিভটা আমাদের কমনই থাকে। যখন আমরা 48 ভোল্ট ইন করব, তখন এইটা দিয়ে 48 ভোল্ট প্লাস আর এটা দিয়ে 48 ভোল্ট মাইনাস আমাদের দিতে হবে। ইন হবে 48 ভোল্ট, আর 48 ভোল্ট নিয়ে কী করবে, এটাকে কনভার্ট করবে 12 ভোল্টে। তো এই যে হলুদ ইয়েলো কালারের হলুদ তারটা দেখছো, এটা দিয়ে আমাদের 12 ভোল্টটা আউটপুট হবে। তো ভালো আছে কিনা সেটা আমাদের যদি চেক করতে হয়, তো সর্বপ্রথম কি করতে হবে, এই যে মিটারটা আমরা নিয়েছি, এই যে মিটারটা নিয়েছি, এই মিটারের কি করব, যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টের লাল কালারেরটা লালে লাগাবো আর ব্ল্যাকটা ব্ল্যাকে লাগাবো। লাগানোর পরে আমরা প্রথম দেখে নেব এখানে যে মিটারের রিডিংটা রয়েছে, এখানে 48 ভোল্টটা আসছে কিনা। যদি 48 ভোল্ট আসে তাহলে ইন ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। তারপরে কি করতে হবে, এই লাল পয়েন্টটাকে খুলে এই হলুদে লাগাতে হবে। আর এই যে 12 ভোল্ট কমন, এই কমনটা কমনই থাকবে। এবার দেখতে হবে সেম একই প্রসেসে এই যে মিটারটা রয়েছে, এখানে 12 লেখা আসছে কিনা, 12.678 এরকম একটা ভোল্ট আসবে। যদি এরকম ধরনের কিছু লেখা আসে, আউটপুট যদি 12 ভোল্ট দেয়, তবে মনে করবে মিটারটা ঠিক আছে বা কনভার্টারটা ঠিক আছে, আর নচেত নেই। তো এর কাজই হচ্ছে 48 ইন নিয়ে 12 ভোল্ট আউট করা। তো আমাদের যদি ইনপুট যদি 48 ভোল্ট ঠিক থাকে, তো আউটপুট বেরোতে কোনো সমস্যা নেই। আর আউটপুটটা যদি কোনো কারণবশত যদি না বেরোয়, তাহলে বুঝতে হবে আমাদের এটা খারাপ আছে। তো সেক্ষেত্রে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যে কনভার্টারটা কী করে চেক করে এই প্রসেসটাই। তো দেখা হবে আবার সামনের ভিডিওতে। নমস্কার। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিন।